আমাদের কিন্তু 2 লক্ষেরও অধিক নার্সের ঘাটতি আছে। বিদেশের হাসপাতালগুলো আজকে না, অনেক বছর ধরেই দেখছি, কিন্তু এখন গিয়ে যে অবস্থায় পাই, এরকম কখনো দেখি নাই। এটা কোনো রাজনৈতিক অবস্থান থেকে বলছি না, একজন নাগরিক হিসেবে, একজন ডাক্তার হিসেবে, একজন ডাক্তারি ছাত্র হিসেবে বলছি যে বিগত দিনগুলোতে বিভিন্ন সরকার আসছে গেছে, কিন্তু এখন স্বাস্থ্য ব্যবস্থার যে সংকট, যে অবস্থা, এই অবস্থায় আমরা এর আগে কখনো পাই নাই। একদিকে এটা, অন্যদিকে মানুষের মধ্যে বিরাট প্রত্যাশা। মানুষ একটা নির্বাচনের মাধ্যমে সরকার এনেছে, আমরা তাদের কাছে ভোটের জন্য গিয়েছি, আমরা ভোট করার সময় তাদেরকে আমাদের স্বপ্ন, আমাদের পরিকল্পনাগুলো বলেছি, আমাদের ইশতেহারগুলো বলেছি, এবং সেটার ভিত্তিতেই মানুষ কিন্তু আমাদের সমর্থন দিয়েছে। সুতরাং আমরা রাজনীতিবিদ হিসেবে, আমি যেমন একজন ডাক্তার, তার চেয়েও বড় পরিচয় এখন যে আমি একজন রাজনীতিবিদ, জনগণের কাছ থেকে ভোট নিয়ে কিন্তু আমরা আসছি। এই জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই বলবো, আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ যে আমরা একটা সুস্বাস্থ্যের বাংলাদেশের যে পরিকল্পনা দিয়েছি, যেই পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো, সাজানো শুধু নতুন নতুন বিল্ডিং বানানো নয়, সাজানো মানে আমরা এর কাঠামোটাকে এমনভাবে নতুনভাবে বিন্যাস করতে চাই যাতে এই স্বাস্থ্য ব্যবস্থা হয়ে ওঠে গরিব মানুষের জন্য একটা স্বাস্থ্য সেবা পাওয়ার জায়গা, সাধারণ মানুষের একটা ভরসার জায়গা। গ্রামে গঞ্জে আমাদের যে ভাই বোনেরা আছে, আত্মীয় স্বজনরা আছে, তারা যেন রোগ ব্যাধি হলে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ন্যূনতম সেবাটা পায়। প্রতিজন ডাক্তারের জন্য অন্তত পক্ষে 3 জন করে নার্স থাকা দরকার। একটা কারণ হচ্ছে যে ডাক্তারদের ডিউটি থাকে 8 ঘন্টা, নার্সদের ডিউটি থাকে 24 ঘন্টা। তাহলে একজন ডাক্তারের ডিউটি পিরিয়ডে যে রুগীগুলো উনি দেখলেন, সেই রুগীগুলোকে সেবা দিতে কিন্তু আপনার 3 শিফটের নার্স লাগবে। এবং সেই ক্যালকুলেশনগুলো যদি আমরা দেখি, বাংলাদেশে ডাক্তারের সাপেক্ষে এবং জনগণের চাহিদার সাপেক্ষে আমাদের কিন্তু 2 লক্ষেরও অধিক নার্সের ঘাটতি আছে। আমাদের যথেষ্ট পরিমাণ নার্স নেই, এক, এটা হচ্ছে পুরো দেশের ক্ষেত্রে। দ্বিতীয়ত, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই রেশিও কিন্তু 1:3 থাকার কথা, সেখানে 1-1-এর সঙ্গে 1, মানে আমাদের বোধহয় 40,000-এর মতো ডাক্তার আছে, বা 30-40,000, আমাদের নার্সও আছে এরকম 30-40,000-এর মতো, না? তো সেখানে দেখেন তাহলে কাজগুলো কিভাবে চলছে। আপনারা নিশ্চয়ই বাড়তি পরিশ্রম করছেন বলেই চলছে, আপনারা বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে বলে আপনারা নিচ্ছেন কষ্ট করে, সেটাই হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা ভগ্ন দশা, তারপরেও যতটুকু সেবা মানুষ পাচ্ছে, এই বাংলাদেশের নার্সরাই দিচ্ছে সেই সেবা, বাংলাদেশের ডাক্তাররাই দিচ্ছে। আমরা তাদের যতই বঞ্চিত করি, তাদের যতই সমালোচনা করি, সবকিছুর পরেও কিন্তু এদেশের অধিকাংশ মানুষ এখনো ওই সরকারি হাসপাতালেই যেতে হয়।